যে যাই বোঝাক না কেন, ক্লাসিক 350 মানে রয়্যাল এনফিল্ড কোম্পানির ক্লাসিক 350 বাইকটা আমার কাছে বেস্ট লেগেছে। এর লোভ সামলাইতে পারবে না কেউই, বাংলাদেশের কোনো বাইক লাভারই এর লোভ সামলাইতে পারবে না। সুখবর সুখবর সুখবর, বাংলাদেশে রয়্যাল এনফিল্ড কোম্পানির বাইকগুলা ডেলিভারি দেওয়া শুরু হয়েছে এবং রাস্তায় চলা শুরু করেছে। এটা কি আপনার কাছে দুঃখের খবর? মনে তো হয় না, তার জন্য আড়ম্বরের সাথে শুরু করলাম। বাংলাদেশের বাজারে রয়্যাল এনফিল্ড কোম্পানির যে 4টা মডেলের বাইক বিক্রি শুরু হয়েছিল তারই ডেলিভারি দিচ্ছে কোম্পানিটা। তার মানে কোম্পানি যে শোরুম আছে সেই কোম্পানির শোরুম থেকেই ডেলিভারি শুরু হয়ে গেছে, মানে মাঠে বা রোডে চলা শুরু হয়েছে। বুকিং যারা প্রি বুকিং দিয়েছিলেন তাদের হাতে আসা শুরু করেছে বাইকগুলা, এবং বাইকগুলা 12 জানুয়ারি 2025 সাল থেকেই যারা প্রি বুকিং ছিল তাদের কাছে বাইকটা চলে আসতেছে। এখন থেকে আপনার ক্রোনোলজিক্যালি প্রত্যেকের হাতে বাইকটা চলে আসবে। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আমি মূলত উদ্বোধনের দিন, মানে যেদিন রয়্যাল এনফিল্ড কোম্পানির ফার্স্ট শোরুম বাংলাদেশে উদ্বোধন হয়েছিল, যেটা কিনা তেজগাঁও, ঢাকার তেজগাঁওতে, আমি ওর 2 দিন পরে গেছিলাম। তারপরে সেদিন ভিড় সামলে মোটামুটি বাইকের কিছু ভিডিও করেছি এবং পরবর্তীতে একদিন যে ভিডিও করেছিলাম তো সেখান থেকে ভিডিওটা আমি তুলে দিচ্ছি। আর প্রত্যেকটা বাইক, মানে বাংলাদেশের বাজারে রয়্যাল এনফিল্ড কোম্পানির 4টা বাইক আসছে, মানে 4টা বলতে 4টা মডেলের বাইক। সেটা হচ্ছে বুলেট 350, হান্টার 350, মেটিওর 350 আর বিখ্যাত ক্লাসিক 350। এই 4টা 350 মডেলের, মানে 350 সিসি ইঞ্জিনের যে 4টা মডেলের বাইক, তার প্রি বুকিং হয়েছিল এবং এখন ডেলিভারি শুরু হয়ে গেছে। আজকের খুঁটিনাটি আলোচনা করব এই 4টা বাইকের, 4টা মডেলের বাইকের উপর। তার আগে বলে নিই, এটা হচ্ছে ভারতীয় একটা বাইক। মূলত যদি আমি গোড়ার দিকে চলে যাই তাহলে এই বাইকটাকে বলতে হবে ইংল্যান্ডের একটা বাইক, এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিউজ পপুলারিটি পাইছিল বাইকটা। এই বাইকটা ব্যবহার করা হতো বেশিরভাগ আর্মিদের দ্বারা যুদ্ধক্ষেত্রে। তো সেখান থেকে পপুলারিটি পাওয়ার পরে অনেক কোম্পানি আছে ওঠানামা করে তাদের মানে ধন সম্পদ। তো সেই ক্ষেত্রে একসময় পড়ে যাওয়ার পরে ইন্ডিয়ান মাদ্রাজ মোটর এই বাইকটাকে কিনে নেয়, এবং তারপরে মাদ্রাজ মোটরও ঠিক মতো চালাইতে না পারলে কোম্পানিটাকে বিক্রি করে দেয় হচ্ছে আইসার মোটরের কাছে। আইসার মোটর বাইকটা কিনে অনেক গবেষণা, অনেক এর উপর থিসিস করার পরে এই বাইকটা যখন তারা ছাড়ে, বুলেট বাইকটা স্পেশালি এবং এর সাথে কয়েকটা মডেল, তখন জগৎ বিখ্যাত হয়ে যায় প্রত্যেকটা বাইকগুলো। তো বাংলাদেশের বাইক লাভারদের কাছে এটা চরম চরম পপুলার। তো এই 4টা বাইকের প্রথম বাইক দিয়ে আমার আলোচনা শুরু করব। আলোচনা শুরুতেই বেছে নিলাম বুলেট 350-কে। এটা হচ্ছে রয়্যাল এনফিল্ড কোম্পানিকে এই পজিশনে, মানে সারা পৃথিবীতে চরম জনপ্রিয় করে তুলেছে এই বুলেট সিরিজের বাইক। হ্যাঁ, সত্যি বলছি, সারা পৃথিবীতে রয়্যাল এনফিল্ডকে চেনাই হয় যে বুলেট বাইকটা দিয়ে, সে মেড লাইক এ গান। এই বুলেট বাইকটা নিয়ে আজকে একটু আলোচনা করব। এটা হচ্ছে 350 সিসির ইঞ্জিন। ও আরেকটা কথা বলে রাখি, রয়্যাল এনফিল্ডের প্রত্যেকটা বাইকই 350 সিসি ইঞ্জিন ধারণ করে, কারণ এর সর্বনিম্ন ইঞ্জিনই হচ্ছে 350 সিসি দিয়ে শুরু হয়। এই বাইকটা আপনার ম্যাক্সিমাম পাওয়ার জেনারেট করতে পারে 20.2 বিএইচপি, আর হচ্ছে ম্যাক্সিমাম টর্ক হচ্ছে 27 Nm পাবেন। আর মাইলেজ 1 লিটার তেলে আপনার শহরের মধ্যে 35 কিলোমিটার, আর যখন হাইওয়েতে যাবেন তখন 40 কিলোমিটার দিবে আর কি, যতদূর কোম্পানি আপনাকে বলতে আশ্বাস দিচ্ছে। আর ডুয়েল চ্যানেলের ABS ব্রেকিং সিস্টেম পাবেন। ওয়েট 195 কেজি, মাথায় রাখতে হবে প্রচণ্ড ভারী বাইক, যেহেতু 350 সিসির বাইক, 195 কেজি। আর সিটের হাইট হচ্ছে 805 mm, যথেষ্ট কমফোর্টেবল এটা। আর টপ স্পিড, এই 350 সিসি ইঞ্জিন মানে আপনি ভাবতেছেন যে 120 কিলোমিটার কেন যাবে, মানে হাই স্পিড হবে, অনেক হওয়ার কথা না। এরা হচ্ছে স্মুথনেস এবং কমফোর্টেবল যেটা, সেটাকে বেশি প্রাধান্য দেয়, যার জন্যে এর স্পিড সর্বোচ্চ 120ই রাখা হয়েছে। আর প্রাইসের কথা যদি বলা হয়, এইটাই সবচাইতে দামি বাইক 4টা মডেলের মধ্যে, এবং এর বাইকের প্রথম স্টার্টিং প্রাইসটা হচ্ছে 4,10,000 টাকা। আর যত আপনি কাস্টমাইজ করবেন বাইকের দাম তত বেশি বাড়তে থাকবে।
এটাই স্বাভাবিক এবং কাস্টমাইজ করা যাবে। আপনি শোরুমে যে আপনার পছন্দ মতো রং থেকে শুরু করে কোন পার্টসটা লাগাবেন, এক্সট্রা লাগাবেন না লাগাবেন, আপনি টিউবলেস টায়ারে করবেন কি করবেন না, এই ধরনের কাস্টমাইজেশন যেগুলো আছে, এক সিটে রাখবেন নাকি ডাবল সিটেই রাখবেন, পেছনের সাপোর্টটা কেমন হবে, সব কিছু বিবেচনা করে আপনাকে বাইকের প্রাইসটা দেওয়া হবে। এই প্রাইসটা কখনোই কোম্পানি বলে না, তার জন্য আমিও আইডিটা দিতে পারবো না আর কি। তবে বলে রাখি, এর সর্বনিম্ন প্রাইস 4,10,000 টাকা থেকে শুরু। ছোট্ট একটা ইনফরমেশন দিয়ে রাখি যে বুলেট সিরিজের যে বাইকগুলোর যে অরিজিনাল সাউন্ড যেটা আগে ছিল, তো ওই সাউন্ডটাকে কিছুটা মডিফাই করে সাউন্ডটা চেঞ্জ করা হয়েছে, তবে আগে যে ভটভট শব্দটা ওই শব্দটার কাছাকাছি রাখা হয়েছে। আর বুলেট বাইক বা রয়্যাল এনফিল্ডের যে কোনো বাইকই নাকি বিক্রি হয় এর সাউন্ড কোয়ালিটির জন্য আর হচ্ছে টেকসই জন্য। এই বাইকগুলোকে বলা হয় 3 পুরুষের বাইক, মানে বাপ দাদা ছেলে সবাই চালাবে, নাতিপুতি সহ। এবার নজর দেওয়া যাক কিউট একটা বাইকের প্রতি। কিউট বাইক কেন বলতেছি, বাইকটাকে আপনি দেখে নেন, দেখেন সাদা কালারের একটা বাইক, অন্যান্য কালারও আছে, আরও একটা কালার আছে অ্যাভেলেবেল, সেটাও আমি দেখিয়ে দিব। তবে সাদা কালারের এই কিউট বাইকটাকে মানে এতটা সুন্দর লাগছে, এটা ইয়াং জেনারেশনের বাইক আর কি, মানে হচ্ছে আপনার 25-30 বছরের, 20 থেকে 30 বছরের ছেলেরাই সাধারণত এই বাইকটাকে বেশি চুজ করে, কারণ শহরের মধ্যে একটু ভুম ভুম করতে হবে, যার জন্য এই বাইকটাকে তারা বেছে নেয়। এই দেখেন আরেকটা কালার, এই বাইকটার নাম হচ্ছে হান্টার 350। হান্টার 350 নিয়ে যদি আমি এর ফিচার নিয়ে আলোচনা করতে যাই, তাহলে আমাকে প্রথমেই বলতে হবে এইটা সবচাইতে লাইট ওয়েট বাইক, সবচাইতে কম দামি বাইক। রয়্যাল এনফিল্ডের 4টা মডেল বাংলাদেশে আসছে এবং এইটার ওজনও সবচাইতে কম, 181 কেজি ওজন, তবুও কম আর কি, 10-15 কেজি মতো কম। আর এর ম্যাক্সিমাম পাওয়ার আপনি এটারও 20.2 বিএইচপি পাবেন, আর ম্যাক্সিমাম টর্ক হচ্ছে 27 Nm। আর 1 লিটার তেলে আপনার শহরের ভিতর 35 কিলোমিটার আর শহরের বাইরে 40 কিলোমিটার কোম্পানি ক্লেম করতেছে। এটাতেও মাইলেজ সেম দিবে, যেমন মাইলেজ দিতে হচ্ছে আপনার বুলেটে। আর এটাতে ডিস্ক ব্রেকিং সিস্টেম পাবেন। আর হচ্ছে ওয়েট তো বললামই 181 কেজি, সিটের হাইটটাও একটু লো এবং যথেষ্ট স্মুথ, 790 mm আর কি। আর টপ স্পিড কিন্তু 120-এই থাকতেছে, টপ স্পিড সবগুলারই সেম 120 স্পিড। আর ইঞ্জিন হচ্ছে 350 সিসির ইঞ্জিন। আর এটার দাম যদি বলতে যাই যে কত থেকে স্টার্টিং হচ্ছে, যেহেতু সবচাইতে কম দামি বাইক, তো এইটার দাম হচ্ছে 3,40,000 টাকা থেকে শুরু। হ্যাঁ ঠিকই শুনেছেন, 3,40,000 টাকা থেকে শুরু। যত বেশি কাস্টমাইজ তত বেশি দাম বেশি। আর কাস্টমাইজের কথা তো বললামই, আপনি যা ইচ্ছা যেভাবে চান সেইভাবে আপনি কাস্টমাইজটা করে নিতে পারবেন। শোরুমে যে সেই ডিজাইনটা আপনাকে দেখে দেখে বলতে হবে। আমার মনে হয় শহরের মধ্যে যারা ভুম ভুম করে চালাইতে চান, মানে যাবেন, যার সাথে সাথে ব্রেক মারবেন আবার সাথে সাথে চালু করবেন, এই তাদের জন্য এই বাইকটা তৈরি করে দেওয়া। মানে রয়্যাল এনফিল্ড কোম্পানি এই বাইকটা, লাইট ওয়েটের বাইকটা তৈরি করছে। এই বাইকটাকে নিয়ে মোটামুটি শহরের অলিতে গলিতে আর কি একটু ভুম ভুম করা যাবে। দেখছেন মোটা মোটা টায়ারের দেখলে ভালো লাগে, আর পেছনের টায়ার তো আরও বেশি মোটা। তো আপনাদের কাছে কেমন লাগছে এই কিউট বাইকটা? অবশ্য এক একজনের চোখে এক এক রকম। লেখা আছে দেখেন হান্টার 350, মানে 350 সিসি, যেহেতু ইঞ্জিন অ্যাকচুয়ালি 349 সিসির ইঞ্জিন হয়, তবুও এটার নাম হচ্ছে 350 দেওয়া, মডেলের নাম হান্টার 350। বারবার লাইট ওয়েট করতেছে, তার মানে মনে করবেন না এটার ক্রেতা কম। এর ক্রেতা কিন্তু হিউজ এবং প্রচুর পরিমাণ বিক্রি হয় এই হান্টার 350 মডেলটা, এর কিউটনেসের জন্য প্লাস লাইট ওয়েটের জন্য, আর হচ্ছে আপনার বেশ একটা স্টাইলিশ ভাব দেয় তার জন্য। এখন আমাদের নজর দেওয়া যাক মেটিওর 350-র উপর। হ্যাঁ, মেটিওর 350 এই গর্জিয়াস লুক নিয়ে, এইটা মূলত এক ধরনের ক্রুজিং বাইক। মানে ক্রুজিং বাইক হয়গুলো মানে কোন ধরনের হয়, এটা সাধারণত দূর যাত্রা, অনেক দূরে আপনি শহরের ভেতর না থেকে সাধারণত অনেক দূরে যখন ট্যুর দিবেন, একটা বিশাল একটা দেখা যাচ্ছে ঢাকা থেকে কলকাতা, সিলেট, চট্টগ্রাম, মানে যেখানে যান আর কি, অনেক দূরের যাত্রার জন্য মূলত চরম কমফোর্টেবল একটা সিট নিয়ে এই বাইকটা আপনাদের সামনে হাজির হয়ে যাবে। আগেই বলে রাখি এই বাইকটা কিন্তু 4টা মডেলের বাইকের মধ্যে সবচাইতে দামি বাইক। হ্যাঁ, আপনার মেটিওর 350 বাইকটার দাম সবচাইতে বেশি এবং 4,35,000 টাকা থেকে শুরু, বেস্ট ভেরিয়েন্ট যেটা।
4,35,000 টাকা থেকে শুরু। আর টোটাল একটা ফিচার যদি আমি বলতে যাই, এর পাওয়ার হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে আপনার 20.12 বিএইচপি, ম্যাক্সিমাম টর্ক জেনারেট করে হচ্ছে 27 Nm। আর মাইলেজ তো একই বললাম যে শহরের ভেতর 35 কিলোমিটার আর হাইওয়েতে গেলে এটা 40 কিলোমিটার। আর এই সবগুলো কিন্তু কোম্পানি ক্লেম করতেছে তাদের এই মাইলেজটা, তবে যখন চালাচ্ছে বা সবাই চালাবে তখনই তারা বুঝতে পারবে অ্যাকচুয়ালি কতটা মাইলেজ দেয়। আর এটাতে আপনি ডিস্ক ব্রেকিং সিস্টেম পাবেন উইথ টিউবলেস টায়ার। আর এটার ওয়েট কিন্তু 195 কেজি না, 191 কেজি, 4 কেজি কম আর কি ক্লাসিক 350 এবং বুলেট 350 থেকে। সিটের হাইটটা আরও নিচু, 765 mm, একেবারে নিচু, যেহেতু বেশি কমফোর্ট দেওয়ার জন্য, দূরে চালানোর জন্য, দূরে যাওয়ার জন্য বেশি কমফোর্ট দেওয়ার জন্য এই সিটের হাইটটা কম করে মানে নিচু করে রাখা হয়েছে। টপ স্পিডে 120 কিলোমিটার/আওয়ার। আর ইঞ্জিন তো বললামই 350 সিসির একটা ইঞ্জিন নিয়ে এই গর্জিয়াস বাইকটার দাম সবচেয়ে বেশি রাখা হয়েছে। যদি বলেন এই বাইকগুলো মূলত কাদের জন্য, এই বাইকগুলো কিন্তু সবার জন্য নয়। মানে রয়্যাল এনফিল্ডের প্রত্যেকটা বাইকের মডেল আলাদা এবং এদের বাইক যারা চালাবে তাদের ক্যাটাগরিও আলাদা হয়। এই যারা ক্রুজিং করতে বেশি পছন্দ করেন, মানে অনেক দূরে চলে যাইতে পছন্দ করেন, বাইকে যাত্রা পছন্দ করেন, অনেক ডিস্ট্যান্সের যাত্রা, তারাই মূলত ক্রুজিং বাইকটা সিলেক্ট করে থাকেন। খুবই কমফোর্টেবল, এবং এটা বলা হয় যে যত বাইক আছে রয়্যাল এনফিল্ডের সবচেয়ে কমফোর্টেবল বাইক, চালিয়ে মজা এই বাইকটাই। তবে রয়্যাল এনফিল্ডের যে ধুকধুক আওয়াজটা, সেই ধুকধুক আওয়াজ কিন্তু এখানে থাকবে না। মানে এই জায়গার আওয়াজটা, এই বাইকের আওয়াজটা কিছুটা স্মুথ টাইপের এবং কানেও খুব একটা বাজবে না। তাহলে কি মনে করতেছেন এই বাইকের কাস্টমার নাই? এই বাইকের অনেক অনেক কাস্টমার আছে। সেই কাস্টমার সাধারণত স্পেসিফিক যে কাস্টমার, তারা সাধারণত ক্রুজিংটা পছন্দ করে, ক্রুজিং বাইকই পছন্দ করে, কমফোর্টেবল পছন্দ করে। এবার আসা যাক সেই শ্রেষ্ঠ বিধ্বংসী এবং ক্লাসিক রেট্রো টাইপের রয়্যাল এনফিল্ডের মোস্ট সেলিং বাইকের কাছে। হ্যাঁ, এটা হচ্ছে ক্লাসিক 350 বুলেট 350। যদিও রয়্যাল এনফিল্ড কোম্পানিকে সারা পৃথিবীতে এতটা গৌরব এনে দিছে, তবে সবচেয়ে বেশি বিক্রিত এখন বাইক এবং বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় বাইক রয়্যাল এনফিল্ডের ক্লাসিক 350 মডেলটা। আমার মনে হয় কি, আপনি যখন পেছনের সিটটা ফালাই দিবেন, মানে পেছনের সিটটা না লাগাই একটা সিটের উপর বসবেন, আপনাদের রেট্রো একটা ফিলিংস আর সে ধুক 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 আওয়াজ, এটা অসাধারণ অসাধারণ। বুলেটেও পাবেন, ক্লাসিক 350-তে পাবেন। তবে ক্লাসিক 350 লুকটা আরও বেশি গর্জিয়াস। অনেক অনেক প্রশংসা করলাম এবং এই বাইকটা নিয়ে অনেক অনেক আড়ম্বরপূর্ণ কথা বললাম, তবে কোনো কথাই আড়ম্বরপূর্ণ না। এই বাইকটার ফিচার নিয়ে এখন আমরা কিছু কথা বলি। এর ম্যাক্সিমাম পাওয়ার কত পাবেন? এটা 19.93 বিএইচপি, আর যেখানে ম্যাক্সিমাম টর্ক হচ্ছে 27 Nm পাবেন। মাইলেজ সেম, তার মানে শহরের ভেতর 35 কিলোমিটার আর হচ্ছে হাইওয়েতে গেলে 40 কিলোমিটার। কম বেশি যখন মানুষ সবাই চালাবে তখন তার বুঝতে পারবে যে কিছুটা কম কম তো অবশ্যই দেবে, বেশি দেবে না, মাইলেজ কমই দেয় ও কোম্পানি যেটা ক্লেম করবে। আর এটাতে আপনি ডিস্ক ব্রেকিং সিস্টেম পাবেন টিউবলেস টায়ারের সাথে। আর এর ওয়েটটাও 195 কেজি। সবচাইতে বেশি ওজনের হচ্ছে বুলেট 350 আর হচ্ছে ক্লাসিক 350-র ওজন 195 কেজি। সিটের হাইটটা 805 mm, উঠে মোটামুটি কমফোর্টেবল লাগছে আমার, ভিডিওতেই দেখতে পাচ্ছেন। আর টপ স্পিডও সেম, এটা 120 কিলোমিটার/আওয়ার। হ্যাঁ, টপ স্পিড সর্বোচ্চ 120 কিলোমিটার/আওয়ার। এবং যখন টপ স্পিডে উঠবেন, যে ধুকধুক আওয়াজ যা আপনার পুরো হার্টকেই কাঁপিয়ে দিবে। আর ইঞ্জিনের যেটা আছে 350 সিসির এই ইঞ্জিনটা 4,05,000 টাকা দিলেই স্টার্টিং প্রাইসে, 4,05,000 টাকা থেকে দিলেই আপনার হাতে চলে আসবে এই বাইকটা। তার মানে আপনাকে অবশ্যই বুকিং করে আসতে হয়। রয়্যাল এনফিল্ডের প্রত্যেকটা বাইক নিতে গেলে আপনি যে ইনস্ট্যান্ট কোনো বাইকই আপনি কিনতে পারবেন না, কোম্পানি সেভাবে দিবেও না আপনাকে। আপনি বুকিং করে আসবেন, বুকিং করে আসার পরে ওরা 1 মাস পরে দিবে। তবে এখন বুকিং করলে 3 মাস 4 মাসও দেরি হবে, কারণ রয়্যাল এনফিল্ডের প্রচণ্ড দাপট যাচ্ছে সারা বাংলাদেশে। আর দামগুলো মোটামুটি, এদের যে ইঞ্জিন এবং যে মান, সেখানে দাম যথেষ্ট এরা একটা ফেয়ার দাম রাখছে, যাতে বাংলাদেশে প্রচুর পরিমাণ চলে। আর এই বাইকগুলো হচ্ছে বাংলাদেশে আসতে পারছে, বাংলাদেশের সিসি লিমিট
160 থেকে 375-এ উন্নীত হওয়ার কারণে, যেহেতু সবগুলো 350 সিসির ইঞ্জিন। আর ইফাদ মোটরের সাথে কোলাবোরেশনে আসছে বাংলাদেশে, আর বাংলাদেশের মার্কেট এখন কাঁপাচ্ছে। আপনার পছন্দের বাইক কোনটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা অনেক বড় করলাম আনন্দ আর আবেগের জন্য পড়ে। আপনারা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যে নতুন আসছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে দিবেন, যাতে আমার প্রত্যেকটা ভিডিও আপনার কাছে চলে যায়। তো এই পর্যন্ত আজকের মতো, বাই বাই।